বলি, কোন রাসূলুল্লাহর মিলাদ নিয়ে আলোচনা করি। আমাদের রাসূলুল্লাহ চরিত্র মোবারকের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ এমনি করিয়া চেহারা মোবারকের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ বংশ মোবারকের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ বাবার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ মায়ের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ সন্তানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ উম্মতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ কিতাব পাওয়ার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। যে এই কথা জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেলেমের নিচে কি? আমার নবী ডেকে বলে, হেলেমের নিচে হচ্ছে আল্লাহর অন্ধকার। বলে, অন্ধকারের নিচে কি? আল্লাহর দ্বন্দ্বকার। আল্লাহর দ্বন্দ্বকারের নিচে কি? আল্লাহর নৈরাকার। আল্লাহর নৈরাকারের নিচে কি? আল্লাহর কুয়াকার। আল্লাহর কুয়াকারের নিচে কি? আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতের নিচে কি? বলে, আল্লাহর কুদরতের নিচে হচ্ছে তোমার নবীর রহমত। সুবহানাল্লাহ। এই জন্যই হচ্ছে আমার নবী রহমাতাল লিল, আর জুড়ে রহমাতাল লিল। খারাপ এই সালমান ফার্সি কখনো মরুর প্রান্তরে, কখনো আবার জংলার ভিতরে বলে কান্দে। কেমনে কান্দে? কবুতরের বাচ্চা যেমনি করিয়া কাঁপে, মুরগির বাচ্চা যেমনি করিয়া কাঁপে, সুতরাং এমনিভাবে কাঁদতে লাগলেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলো, ও সালমান ফার্সি, তুমি কাঁদো কেন? সালমান ফার্সি ডাক দিয়ে কই, সাহাবাই কেরাম, জানো না তোমরা আল্লাহ যে আয়াত নাজিল করেছে, এই আয়াতের অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুতরাং হাবিবের কথার উপরে, হাবিবের কণ্ঠের উপরে, হাবিবের আওয়াজের উপরে যদি আমাদের আওয়াজ চলে যায়, আমাদের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, আমরা এতে টেরও পাবো না। সুতরাং আমি সালমান ফার্সির কণ্ঠ একটু মোটা, রাসূলের কণ্ঠ হচ্ছে মাধুর্যিত কণ্ঠ, রাসূলের কণ্ঠ হচ্ছে মিষ্টি কণ্ঠ। যখন রাসূলের সামনে আমি উপস্থিত হই, রাসূলকে কিছু জিজ্ঞাসা করি, রাসূল যখন আমি সালমান ফার্সিকে কিছু জিজ্ঞাসা করে, তখন আমার বই হয়, আমার কণ্ঠ রাসূলের চাইতে মোটা হয়ে যায়। আল্লাহ দিয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ যদি এই জন্য আমাকে ধরে ফেলে। সাহাবায়ে কেরাম নবীর কাছে আরজ করলেন। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী সালমান ফার্সি, এত তোমার কি দোষ? আল্লাহ তোমার কণ্ঠ মোটা করেছে। জানিয়ে রাখো, একটা হচ্ছে আদব আর একটা হচ্ছে বেয়াদব। আদব নিয়ে যদি তুমি আমার সামনে কথা বলো, আমার কণ্ঠের চাইতে যদি তোমার কণ্ঠের আওয়াজ বেশি হয়, এতে সমস্যা হবে না। বেয়াদবি নিয়ে যদি জুল খোয়াইসের মতো বলো, ইদিল ইত্তাকুল্লাহ, হাবিব গনিমতের মাল বন্টন করতেছেন, ইনসাফ করিয়েন। সবচাইতে ইনসাফ ওয়ালা হচ্ছে আমার নবী, নবীকে তুমি ইনসাফ শিখাও। সুতরাং যতই তোমার কণ্ঠ নিচে থাক, ওই কণ্ঠটাই আল্লাহর হাবিবের উপরে উঠে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কোন রাসূলুল্লাহর কথা বলি, কোন রাসূলুল্লাহর মিলাদ নিয়ে আলোচনা করি। আমাদের রাসূলুল্লাহ চরিত্র মোবারকের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ এমনি করিয়া চেহারা মোবারকের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ বংশ মোবারকের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ বাবার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ মায়ের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ সন্তানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ উম্মতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ কিতাব পাওয়ার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ এমনি করে এলেম পাওয়ার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ হিকমত পাওয়ার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ মুআজিজার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ নবুয়তের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ রিসালাতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ ইহকালীন সম্মানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ পরকালীন সম্মানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ রহমতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ পরকালে শাফায়াতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ পৃথিবীতে কষ্ট এবং ত্যাগ শিকারের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ হাইবতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ গায়রতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ পৃথিবীতে বিপ্লব ঘটানোর দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ পৃথিবীতে অধিকার আদায় করার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ পৃথিবীতে যত ভালো দিক আছে, সমস্ত ভালো দিকের মধ্য হইতে সর্বশ্রেষ্ঠ। আমাদের রাসূলুল্লাহ হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আর জোরে বলি মারহাবা। সম্মানিত বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কোন নবীর কথা বলি, যেই নবীর সূরত হচ্ছে 5টা। একটা হচ্ছে হাক্কি সূরত, একটা হচ্ছে মালাকি সূরত, একটা হচ্ছে নাজমুন সূরত, আর একটা হচ্ছে তাওয়াসিফ সূরত, আর একটা হচ্ছে বাশারিয়াত সূরত। আপনি বাশারিয়াত পাইলেন, হাক্কি পাইলেন না, তারকার সূরত পাইলেন না, ময়ূরের সূরত পাইলেন না, মালাইকা ফেরেশতার সূরত পাইলেন না। এটার নাম তো এলেম বলে না। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার নবীর সূরতটা হাক্কি সূরতে ছিল 3,02,000 বছর। সুবহানাল্লাহ বলবেন না?
নবীর সুরটা ময়ূরের সুরতে ছিল 1,08,000 বছর, সুবহানাল্লাহ। নবীর সুরটা মালাইকা ফেরেশতার সুরতে ছিল 70,000 বছর, সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে মানব সুরতে হচ্ছে 63 বছর, জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই নবী কোন সময় সৃষ্টি হয়েছে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আমার মাতা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে একটু বলবেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করলেন? আমার নবী ডাক দিয়ে বলে, জাবের, জানতে চাও আল্লাহ সর্বপ্রথম তার কুদরতে কোন জিনিস সৃষ্টি করলেন? শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার কুদরতে তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ। এখন বললেন হুজুর মন গড়া মতো কথা বললেন। মন গড়া মতো না, আপনি খুলে দেখুন মাওয়াহিবুল্লাহ দুনিয়া, শরহে মাওয়াহিবুল্লাহ দুনিয়া, এমনি করিয়া খুলে দেখুন আব্দুর রাজ্জাক মুসান্নাফের কিতাব খুলে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও সাহাবায়ে কেরাম শুনিয়ে রাখো, ওলা কলামুন, যখন কলম ছিল না, ওলা লৌহুন, যখন লৌহে মাহফুজ ছিল না, ওলা সামাউন, যখন আসমান ছিল না, ওলা আরদুন, যখন জমিন ছিল না, ওলা জান্নাতুন, যখন জান্নাত ছিল না, ওলা নারুন, যখন জাহান্নাম ছিল না, ওলা জিন্নুন, যখন জিন ছিল না, ওলা ইনস, যখন ইনসান ছিল না, ওলা এমনি করিয়া সাহাবায়ে কেরামের কাছে বলতে, ওয়ালা কামারুন, যখন চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন, যখন সূর্য ছিল না, যখন কোনো কিছুই ছিল না, তখন আমি নবীর নূর মোবারক ছিল, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নূর মোবারকটাকে এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের হাত মোবারক দ্বারা ধরলেন। আবারও মালাইকার সুরত, ফেরেশতার সুরতে চলে আসলেন। এবার আল্লাহ বলে, বন্ধু এই সৌরতে তোমাকে আকৃতি দিলাম, তুমি এবার ঘুরো, আমি আল্লাহর সৃষ্টি দেখো, আর সে আজিম কেমন হয়েছে, জান্নাত কেমন হয়েছে, জাহান্নাম কেমন হয়েছে, লৌহে মাহফুজ কেমন হয়েছে, সিদরাতুল মুনতাহা কেমন হয়েছে, কলম কেমন হয়েছে, তুমি একটু অডিট করো, পরিদর্শন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, আল্লাহ আপনি যেমন সুন্দর, আপনি যেমন নখুত, আপনার যেমন তুলনা নাই, আপনার সৃষ্টিরও তেমন তুলনাই, সুতরাং দেখার কোনো দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছিলেন, বন্ধু এই সমস্ত সব কিছু তোমার নূর থেকে আমি আল্লাহ পয়দা করলাম, সুতরাং তুমি একটু ঘুরে দেখো না আমার সৃষ্টি কেমন হয়েছে। সকলেই বলুন না সুবহানাল্লাহ। নবীর জ্ঞান কেমন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল 7 আসমানের উপরে কি আছে জানি না, 7 জমিনের নিচে কি আছে জানি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একটু বলতেন 7 জমিনের নিয়ে কি আছে। আমার নবী বললেন, জিব্রাইল জানতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। তাহলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জমিন সৃষ্টি করলেন, প্রথম জমিনের পরে তাহতাল মা, তারপরে হচ্ছে তাহতাল না, তারপরে পানি, তারপরে আগুন, আবারও 2 নম্বর জমিন তাহতাল মা পানি, তারপরে হচ্ছে তাহতাল না আগুন, তারপরে 3 নম্বর জমিন, তারপরে 4 নম্বর জমিন, তারপরে 5 নম্বর জমিন, তারপরে 6 নম্বর জমিন, তারপরে 7 নম্বর জমিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা তৈরি করলেন, ফেরেশতার হাতে 7 জমিন 7 আসমান দিয়ে দাঁড় করিয়ে রাখলেন, ফেরেশতার নিচে একটা গরু তৈরি করে দিলেন, গরুর একটা শিং থেকে আরেকটা শিং 250 বছরের রাস্তা, সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, বন্ধুরা আবার, নবীর জ্ঞান কতটুক? কেউ কেউ বলে আমার নবীর শিক্ষক ছিল জিব্রাইল। এসব ভুল ধারণা বাবা, নবীর শিক্ষক নাই, নবীর শিক্ষক একমাত্র আল্লাহ। সকলেই বলি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা কিসের উপর দাঁড়িয়ে আছে? বলে, ফেরেশতা গরুর শিং আছে, এই শিংয়ের উপর দাঁড়িয়ে আছে। গরুর নিচে কি আছে? বলে, গরুর নিচে একটা বড় বিশাল আকৃতির পাথর আছে। পাথরের নিচে কি আছে? বলে, পাথরের নিচে একটা মাছ আছে। মাছের নিচে কি আছে? মাছের নিচে পানি আছে। পানির নিচে কি আছে? পানির নিচে বাতাস আছে। বাতাসের নিচে কি আছে? বলে, বাতাসের নিচে হেলেম আছে। জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেলেম বাতাস বুঝলাম, পানি বুঝলাম, মাছ বুঝলাম, পাথর বুঝলাম, গরু বুঝলাম, কিন্তু হেলেম কি জিনিস বুঝে আসে না। আমার নবী বলে, জিব্রাইল, হেলেম হচ্ছে বাতাসের চাইতে একটু হালকা, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? ছেড়ে দিব, তারপরে আবার মিলাদে আমি ঢুকবো। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম যে এই কথা, জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেলেমের নিচে কি? আমার নবী ডেকে বলে, হেলেমের নিচে হচ্ছে আল্লাহর অন্ধকার। বলে, অন্ধকারের নিচে কি? আল্লাহর দ্বন্দ্বকার। আল্লাহর দ্বন্দ্বকারের নিচে কি? আল্লাহর নৈরাকার। আল্লাহর নৈরাকারের নিচে কি? আল্লাহর কুয়াকার। আল্লাহর কুয়াকারের নিচে কি? আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতের নিচে কি? বলে, আল্লাহর কুদরতের নিচে হচ্ছে তোমার নবীর রহমত, সুবহানাল্লাহ। এই জন্যই হচ্ছে আমার নবী রহমাতাল লিল, আর রহমাতাল লিল। খারাপ লাগছে?
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য শ্রেষ্ঠ নবীর গুণগান আমি আর আপনি গাই।